সকাল সকাল গাছ থেকে ফুল তুলতে চলে এসেছি, ঠিক আছে। আজকে অনেক কটা ফুল হয়েছে গাছেতে। দেখো দেখো, এই দুটো ফুল আবার ঝরে পড়ে গেল। এই দুটো এরকম আলাদা রাখি। কতগুলো ফুল। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হলো তোমার শনিবার, সকাল সকাল ফুল তোলা হয়ে গেল। কুকুরগুলো কি কাণ্ড করছে বাবা, সকাল থেকে উঠেই ওদের পারিবারিক ঝামেলা শুরু হয়ে গেছে। তো চলো, এখন গোপালকে স্নান টান করিয়ে দোলনায় সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিয়েছি, ঠিক আছে। ও বাবা, এইটুকু রাস্তায় আসবো, 7বার খানে আমি হোঁচট খেয়ে যাচ্ছি। চলো। जय बजरंगबली, जय हनुमान, जय श्री राम, जय श्री राम। ओम श्री भगवते वासुदेवाय नमः, 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 ओम श्री भगवते वासुदेवाय नमः। আমার রেগুলারই সকালটা শুরু হয় ঠাকুরের নাম নিয়ে। আমি সকালবেলা রেগুলারই গোপালকে তুলে স্নান টান করিয়ে ভোগ দিয়ে তারপরে তোমার ঠাকুর ঘর থেকে বেরিয়ে রান্নাঘরে চলে আসি। রান্নাঘরে এসে বাসনগুলো মাজা থাকে, সেগুলো নাবিয়ে চা বসিয়ে দিই। এবার চাটা করে তারপরে ভাবি কি রান্না করব, ফ্রিজে দেখি কি বাজার আছে, কি রান্না করব। এক একদিন আবার রাত্রেবেলাও ঠিক করে রাখি আজকে কী করব। আজকে একটু মানে তাড়াহুড়োটা নেই এই কারণেই, কারণ তনু টিফিনটা নিয়ে যাবে না, তো শুধু খালি ভাত ডাল সবজি এরকম কিছু একটা হবে। তো ওই জন্য আমার এখন কোনো তাড়াহুড়োটা নেই। আর এখন চা করছি, চায়েতে একটুখানি আদা, একটু এলাচ, একটু লবঙ্গ দিয়ে চা করবো, জানো তো। এরমভাবে সকালবেলা একটু চা খেতে বেশ ভালোই লাগে। আজকে সকাল থেকে উল্টো নাইটি পরে ঘুরে বেড়াচ্ছি। চাটা নিয়ে তনুর কাছে গেছি, তনু বলছে উল্টো নাইটি পরে আছো কেন? বলছে কোথায় উল্টো? বলছে তুমি দেখো উল্টো নাইটি পরে ঘুরছো। এবার উল্টোটা যে সোজা করবো সেটুকু আমার হাতে সময় নেই। আমি উল্টো নাইটি পরেই ক্যামেরা অন করে তোমাদের সঙ্গে কথা বলে ফেললাম। আমি ক্যামেরা অন করেই সমস্ত কাজ বাজে করে ফেললাম উল্টো নাইটি পরে। এক এক সময় কী হয় জানো তো, ধরো বাজার থেকে বাজার নিয়ে এসেছি, সেটা ডিকির মধ্যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলাম, ওটাকে ফ্রিজে পুরবো, তো ওটা নিয়ে সোজা রান্নাঘরের ভেতরে চলে গেলাম। গিয়ে ভাববো এটা নিয়ে এসে আমি কী করবো, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবি যে না এটা তো ফ্রিজে রাখতে হবে, আবার ফ্রিজে রাখবো। আবার ধরো জামা কাপড় কেচেছি, বালতিটা নিয়ে ব্যালকনির কাছে যাবো, তো আমি সোজা ঘরের ভেতরে ঢুকে যাবো। গিয়ে ভাববো যে আমি ঘরের ভেতরে কেন এলাম। যখন আমি এরকম করি নিজে নিজে, তখন না ভাবি এই রে আমি কি পাগল টাগল হয়ে যাচ্ছি না কি, এরকম চিন্তা হয়। তখন আমি আবার কাউকে জিজ্ঞাসা করি যে তোমাদের সঙ্গে এরকম হয় যে এরকম ধরো রান্না করতে করতে ধরো কোনো কাজ নেই, ধরো ঘরের ভেতরে গেলে এত একটা কিছু মনে করলে কিন্তু ঘরের ভেতরে গিয়ে ভুলে গেলে। বলছি হ্যাঁ এরকম হয় তো আমাদের সঙ্গেও। আবার ধরো কথা বলতে বলতে তুদলে গেলে, বলছে হ্যাঁ এরকমও হয়, এক কথা দুবার রিপিট হয়ে যায়। আমি বলছি ও যাক তাহলে। বলছে কেন? আমি বলছি আমার এরকম হয় তো, আমি না ভাবছি যে কী সমস্যা হচ্ছে আমার, আমি কি পাগল টাগল হয়ে যাচ্ছে? বলছে না না, আসল কথা একটু চিন্তা ভাবনাটা বেশি করলে এরকম একটু হয়। চাটা বসাবি খাই, তারপরে গিয়ে ভাতটা বসাবো। রান্না এখন কী হবে দেখা যাক। আজকে সকালবেলা একদম সিম্পল সাদামাটা মেনু হচ্ছে, কারণ কি ফ্রিজের মধ্যে সেরকম কিছু বাজার নেই যে আমি একটা সবজির তরকারি রান্না করব, ঠিক আছে। শুক্তোর বাজার আছে, কিন্তু শুক্তো আমার পক্ষে এখন করা সম্ভব নয়, দুধ ফুধ কিছু নেইও। ওই জন্য আমি বলি এক কাজ করি, পাঁপড় ভাজা করি। বলে পাঁপড় ভাজা করছি। তনু বলে গেল একটু বড়ি ভাজবে, বলছি হ্যাঁ একটু বড়িও ভাজবো। করলা দেখলাম একটা আছে, ওটা রেখে দিলে দেখলাম যে নষ্ট হয়ে যেতে পারে, ওই জন্য একটা করলা বার করে নিয়েছি, একটাই ছিল। আর আলুও একটাই ছিল। তো কী তরকারি হবে, তার থেকে এক কাজ করি, করলা আলু বেগুন দিয়ে বড়ি দিয়ে তরকারি করলে হতো, কিন্তু তার থেকে করলা আলু ভাজা করি, বরঞ্চ একটু ডাল করলে ভালো খেতে হবে। তারপরে ডালের মানে এটা প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেল। ভাবলাম যে থাক এতগুলো কিছু হচ্ছে, ডাল আর করবো না। তনু এসে বললো সবই তো ভাজা, ডাল করবে না? আমি বলছি যে ডাল খাবেই? বলছে হ্যাঁ। আবার তাড়াতাড়ি করে প্রেসারেতে তোমার মুসুর ডালকে আবার সেদ্ধ বসালাম। সে আবার মানে সেদ্ধ আর একটু রাখলে হয়ে যেত, কিন্তু সে একটুখানি মানে মতো ছিল, তাকে আবার দিয়ে
ভালো করে ঘেঁটে দিলাম, মানে হাতাটা দিয়ে। হ্যাঁ, এ ও বি সি ডি এইসব কথাগুলো আমি যখন ব্লগে ইউজ করি না, তখন আমাকে দু একজন বলে যে হলে কি যে তুমি এরকম এবিসিডি ইউজ করো কেন, এই যো ও যো, তুমি ভালো করে ভেবে নিয়ে বলতে পারো না? বলছি না, ভেবে নিয়ে বললে তো তাহলে তো আমার ওটা রেগুলারের ব্লগ হবে না, না আমি তো তাহলে স্ক্রিপ্টেড করে ফেলবো। বলছে ওই জন্য এবিসিডি বলতে হবে। বলছি হ্যাঁ, ওই জন্য এরকম করে কথা বলতে হবে। নিজেকে কি পরিবর্তন করে কি ব্লগ হয় বলো তো? আমি যেমন মানুষ, যেমনভাবে আমি ঘরে কথা বলি সেরকমভাবেই আমি তোমাদের সঙ্গে কথা বলি, বুঝলে তো? আজকে দুটো ডিমকে আমি একসাথে ভাজছি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে। কারণ কি, আমি যদি তনুকে এখন ভেজে দিই না, দুপুরবেলা আমার খাওয়ার সময় আমি আর নিজের জন্য একটা ডিম ভাজি না, আমার ভালো লাগে না, আবার সেই কড়া মাজতে হবে। দূর, তার থেকে বরঞ্চ আমি এমনিই খেয়ে নিত। আর এই গেছিলাম একটুখানি রেডি হয়ে বাজার করতে, একটু বাজার নিয়ে এসেছি, একদম আলু ডিম আর সবজি আছে, মানে একদম নেই তা নয়, দুটো করলা আর একটুখানি রাঙালু একটু কাঁচকলা এরকম আছে ওই তালের মধ্যে। আর ওইগুলো দিয়ে তো সারা সপ্তাহটা চলবে না আমার। আর আলুটা একদম ছিল না, পেঁয়াজ নেবো ভুলে গেছি। আর আদাও আছে, আদা যা আছে এই সপ্তাহটা চলে যাবে। পেঁয়াজ আছে 4-5-6টা মতো আছে। আর এই বাজার নিয়ে এলাম। ডিমের দামটা একটু কমেছে, আজকে 15টা ডিম নিলে 100 টাকা, 7 টাকা করে পিস। তো আমি আগে জামা কাপড়টা ছেড়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি আজকে কী কী বাজার নিয়ে এসেছি, ঠিক আছে? কাল থেকে জামা কাপড়গুলো চেয়ারে পড়ে আছে, গোছাতে হবে। তনু অফিস বেরিয়ে গেল, আর আমিও সাথে সাথে বেরিয়ে গেছি, কারণ আমি একটু দাঁড়াইনি। আমি বলি না, এর পরে হয়ে গেলে না আর ইচ্ছা করবে না, সব কাজ সেরে ভাববো যাবো, ইচ্ছা করবে না। আর যখন গেলাম দোকানটা ফাঁকা ছিল, আর আমি যে গিয়ে পৌঁছলাম দেখলাম যে আরও অনেক ভিড় হয়ে গেল। তাড়াহুড়ো করছে দোকানদার, একা তো ঠিক করতে পারছে না। ওই জন্য আবার আমিও আর কিছু করলাম না, আমি থাক, আবার পেঁয়াজটাতে যা আছে মোটামুটি চলে যাবে, পরে নিয়ে আসবো। তো চলো, এখনও এঘরে বিছনা গোছাবো। এঘরে বিছনা গোছাতে হবে না, এঘরে টেবিলটার মধ্যে খাবার দাবারগুলো গুছিয়ে রেখেছি, কিন্তু একটা সাইডে গুছিয়ে টেবিলটা একটু মুছে পরিষ্কার করে নেবো। রান্নাঘরে বাসন আছে সেগুলো মাজতে হবে, টিফিন খেতে হবে, টিফিনে কী খাবো সেটাও আর ভাবছি। আমি যখন যাচ্ছি পাউরুটি ওরাটা আজকে আবার সকাল সকাল বেরিয়ে যাচ্ছে, কি বলবো, যেদিনকে আসে না 9:30-10টা বেজে যাবে, আসবে না। আজকে আর দেখেই তখন 1:30টার সময় বাজারে গেছি, 1:30টার সময় দেখি বেরিয়ে চলে যাচ্ছে, কি আর বলবো। চল, এ দেখো টমেটো নিয়ে এসেছি, গাজর, একটা করলা, আর ওল, এখানে আছে তোমার কাঁচা লঙ্কা আছে। নখগুলো কি বিচ্ছিরি হয়ে গেছে কালকে কালার করে হাত দিয়ে। আর আলু, এই হচ্ছে বাঁধাকপি, এই হচ্ছে একটা ডিমের 15টা আছে। এই হলো তোমার বাজার। পেটের জ্বালা ভাই অনেক বড় জ্বালা, জানো তো? মানুষ এত কষ্ট করে শুধু খালি পেটটাকে ভরানোর জন্য। আমি বাজার থেকে ঘুরে আসার পর আমি ভাবছি টিফিনে কি খাবো। কোনো সবজির তরকারি রান্না হয়নি যে দুটো মুড়ি দিয়ে খাবো, চানাচুরও নেই। এবারে ভাবছি যে কি খাবো তাহলে, তারপরে ভাবলাম না, এক কাজ করি, ফ্রিজেতে আটা মাখা আছে, টক দই আছে, দুটো রুটি করে নিলে আর টক দই দিয়ে মানে দুটো রুটি খাওয়া হয়ে যাবে, জানো তো? টিফিনটা কি খাবো ভাবছিলাম, এক কাজ করি, রুটি করে নিই, রুটি দিয়ে বরং টক দই দিয়ে খাওয়া হয়ে যাবে। ওই জন্য রুটি করলাম। মুড়িটা এখন খাবো কি দিই, না একটু টক দই নিয়ে নিই। একবারই টক দই দিয়েছি, দুটো রুটি করেছি, আমি সকালবেলা এটা হচ্ছে আমার টিফিন। চলো আমি এখন এটা খেয়ে নিই, ঠিক আছে? আর খেয়ে দিয়ে বাসনগুলো মাজবো, গরম রে। রান্নায় হয়েছে মুসুর ডাল, ঠিক আছে? লাস্টে এটা মুসুর ডালটা তনু খেতে চাইলে বলে আবার করলাম, বললো সবই তো তুমি ভাজা করেছো, ডাল করনি। তারপরে বলছে ডালটা না করতেই পারতে, আমি সে না করেছি যখন তখন খেয়ে যাবে, যা হোক খেয়ে গেছে। তো একদম অল্প করে ডাল করেছি, ঠিক আছে? ডালটা এতবার নাড়াচাড়া করছি কারণ ডালটা না খুব একটা পাতলা হয়েছে, না খুব একটা ঘন হয়েছে, মোটামুটি। তাও ডালটা দেখো আরেকটু সেদ্ধ হলে হতো, কিন্তু তাড়াহুড়োতে যাই হোক বাদ দিয়ে দাও। পাঁপড় ভাজা 2 পিস রেখেছিলাম, ভাত বাড়তে বাড়তে 1 পিস হাওয়া হয়ে গেছে। ডিম ভাজা এটা আমার জন্য রেখেছি, বাকিটা ওই বাড়তে বাড়তে কিছুটা খেয়েছি। এখানে বড়ি ভাজা আমি খাই, কিন্তু আমার খুব একটা সুবিধা লাগে না। তবে এই ওল ভাজাটা যে কাসুন্দি দিয়ে মেখেছি বলে তনুর খুব পছন্দ হয়েছে, বলছে খুব ভালো খেতে হয়েছে। করলা আলু ভাজা, আর এখানে হয়েছে তোমার টমেটোর চাটনি, ঠিক আছে? আমার আঙুলগুলোর দিকে তাকাবে না, কারণ আমার আঙুলগুলো না সেই করেছি তো, হেনা করেছি বলে আঙুলগুলো এরকম ছিঁড়ি হয়েছে, ঠিক আছে? আমি খেতে বসে পড়লাম, পুজো করলাম। আজকে তোমার নোংরাগুলো ফেলে দিয়ে এসেছি, কারণ কি দেখলাম আজকে সকালবেলা মনে হয় ডামটা পরিষ্কার করে নিয়ে গেছে, দেখলাম নিচে। তখন বাজার আনতে গেছিলাম, দেখলাম ডামটা পুরো পরিষ্কার হয়ে আছে। আমি ঠিক আছে, আজকে
নোংরাগুলো ফেলতে যাবো, চান করতে যাওয়ার আগে নোংরাগুলো ফেলে দিয়ে এসে চান টান করলাম, ঘর দালা ঝাড় দেওয়া মোচা পরিষ্কার সব হয়ে গেছে, ঠিক আছে। এখন এবার আমি খালি খাবো, খেয়ে দিয়ে, আজকে তো শনিবার, আজকে তনুবা তাড়াতাড়ি চলে আসে বাড়িতে। আর রাত্রিবেলা কি করবো ভাবছি, ক্যাপসিকাম গাজর ফাজর সব নিয়ে এসেছি, ভাবছি একটু কুচাবো, দেখি রাত্রিবেলা কি হয়। এখন পাস্তা হবে কি চাউমিন হবে নিজেও জানি না, মানে ভেবে রেখেছি একটা কিছু করব। চাউমিনটা এবারে দেখা যাক না কিরকম খেতে লাগে। তো ওনাকে বলেছি চাউমিন করবো আজকে, আবার স্যারেদের এতে তোমার স্যার কি খাওয়াতে নিয়ে যাবে, এখন কতটা কি খেতে পারবে নাকি পার্সেল করে নিয়ে আসবে সেটাও জানি না এখন। ওই জন্য এখন থেকে আমি কিছু বলছি না, ঠিক আছে। যদি আমি কেটে কুটে রাখবো, যদি বলে করতে করবো, আর যদি না করতে পারি বাদ দিয়ে দেবো, ঠিক আছে। তো চলো আমি এখন খাই, ঠিক আছে। প্রথমে আগে তেতো দিয়ে খাবো, তারপরে তোমার ওল ভাতে দিয়ে, তোমার ডাল দিয়ে, বড়ি ভাতে দিয়ে, ডিম ভাতে দিয়ে। বলছিলাম না সেদিনকে এসেছে, দেখো এইরকম দুখানা ডিপে এসেছে, ঠিক আছে। ওমা এটা তো আবার ফাঁকা, এই দেখো কিছু নেই। হাই, ও এর মশলাগুলো নিচে পড়ে গেছে, এ ফাঁকা, এর মশলাগুলো এই যে এইখানে পড়েছে, দেখো পড়ে গেছে। এখানে না আবার একটা কি দিয়েছে জ্বালানোর জন্য, সব পড়ে গেছে নিচে নিচে। দেখো এটা আবার এটার মধ্যে কি বসিয়ে জ্বালাতে হবে, ঠিক আছে। এটা পাথর মতো কিছু একটা দিয়েছে, ঠিক আছে। আজকে তো শনিবার, শনিবার তোমার জ্বালাবো, ওই জন্যই বার করলাম এটা, একটা বার করে রাখি, ঠিক আছে। পাঁচটা এ দিচ্ছি এলাচ, এই সরি লবঙ্গ, 5টা লবঙ্গ, অল্প একটুখানি কর্পূর, ঠিক আছে। আর শুধু শনিবার শনিবার করে এরকম সাদা সর্ষে এর মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে। এই হলো, দেখিস এটা আমি গেটের সামনেটা যাবো তখন দেখবো। মুছে গেছে বোধহয়। আজকে আমাদের বাড়িতে হচ্ছে লেবু দিয়ে, গোলমরিচ দিয়ে, বিট লবণ দিয়ে লিকার চা। আর এই জায়গায় তনুগুড়ি ঘোরাফেরা করছে, এই চাটা, চাটা তনুগুড়ি নিয়ে যাবে, দেখে দেখে নিয়ে আয়। এখন আমি সবজিগুলো কেটে একটু হালকা করে ফ্রাই করে চাউমিনটাকে সেদ্ধ করে রেডি করে রেখে দিয়েছি। এখন আজকে রান্নায় তনু বানাচ্ছে স্পেশাল হাক্কা নুডলস। ওখানে নুন আছে তো, ওই ছোটো ডাবার মধ্যে একটু নুন আছে, নুন চাউমিনে একটুখানি দেওয়া আছে, নুন চাউমিনে একটুখানি দেওয়া আছে, আর সবজিতেও একটুখানি দিয়ে দিয়েছি আমি, সেই বুঝে দিয়ে দেবে, ঠিক আছে। আমি রান্নাটা হয়ে যাক, এখন ডিস্টার্ব করলে হবে না। রান্নাটা হয়ে গেলে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আজকে চাউমিনটা তুমি কেমন বানানো, ঠিক আছে। পাক্কা নুডলস তো কি গেছে, ঠিক আছে। পেরি পেরি শেজওয়ান সস, এটা শেজওয়ান সস তো। এখানে আছে, এটা কি, এটা হচ্ছে অরিগ্যানো, ও অরিগ্যানো এখনো যায়নি। এটা ফাইনাল লুকটা একটু দেখাই, চাউমিন ফাইনাল লুক দোকানের স্টাইলে হাক্কা নুডলস। ও দারুণ হচ্ছে, দারুণ। তনু চালিয়ে যাও চালিয়ে যাও। এবারে হচ্ছে তোমার কি যাচ্ছে, এটা যাচ্ছে তোমার অরিগ্যানো,
ঠিক আছে, অরিগানোটা আজকেই শেষ হয়ে যাবে। আর এই রান্নাঘরের সমস্ত বাসন বাসন মাজা হয়ে গেছে, গ্যাস পরিষ্কার হয়েছে, ডিমগুলোকে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এটাকে ফ্রিজে তুলবো। তার মধ্যে একটা ডিম খারাপ দিয়েছে, খারাপ না সরি ফাটা দিয়েছে। একটা ডিম কসবাইট দিয়ে ঘষে ঘষে মুছতে গেলাম, আর ফটাস করে ফেটে হাত দিয়ে গলে নিচে চলে গেল। ঠিক আছে, এই হলো আমার আজকের গল্প। তো যাই হোক, সারাদিন বেশ ভালোই কাটলো। আর আমি এবারে এডিট করতে বসবো, ওই জন্য চোখে 4 চোখ লাগিয়ে নিয়েছি। ঠিক আছে, 4 চোখ লাগিয়ে নিয়ে তাহলে আমি এডিট করতে বসি, তাহলে বুঝতে পারি যে কোথায় কি প্রবলেম হচ্ছে। ঠিক আছে, ওই জন্য 4 চোখটা লাগে। আর এখন তো ছোট লেখাগুলো না, একদম যেগুলো গুঁড়ো লেখা তোমাদেরকে বললাম, সেগুলো না আমার একটু প্রবলেম হচ্ছে দেখতে। মানে কন্টিনিউ তো 7টা বছর ধরে কম্পিউটারের সামনে একভাবে বসেছিলাম না, সেই কারণে তো আমার চোখের মধ্যে একটু প্রবলেম চলে আসবেই। কারণ কম্পিউটার যারাই বসে তাদেরই চোখে একটা করে চশমা হয়ে যায়, মানে 2 চোখ থেকে 4টে চোখ হয়ে যায় অলরেডি। তো আমার তো অনেকটা দেরিতেই এলো, মানে 7 বছর করার পর এখন এমনি সব লেখাই ভালোভাবে পড়তে পারি, কিন্তু এই তোমার একদম পুরো লেখাগুলো ওই পড়তে একদম খুব অসুবিধা হয়, ওগুলোতে একটুখানি আবছা হয়ে যায়। আর এই এখন তোমাদের কমেন্টগুলো পড়বো বলেই চশমাটাকে পরে এলাম, যাতে আমি ভালোভাবে সুন্দরভাবে দেখতে পাই। তো কুকুরি রান্নাঘর থেকে কমেন্ট করেছো, দারুণ সুন্দর লাগলো ভিডিওটা দিদি ভাই, থ্যাংক ইউ ভাই। তোমাদের ভালো লাগলেই জেনে আমারও খুব ভালো লাগে। আচ্ছা, ঈশিতা চক্রবর্তী কমেন্ট করেছো, তোমার কমেন্ট পেয়ে খুব ভালো লাগলো। তুমি লিখেছো যারা জ্বলছে, তোমার খুশি দেখে লোকে জ্বলছে জ্বলুক, আমি চাই তোমরা সবসময় সবসময় চাই তুমি আর তনু খুব খুব ভালো থেকো। অনেক ভালোবাসা রইলো। তোমাকেও অনেক ভালোবাসা রইলো, তুমি এত সুন্দর একটা কমেন্ট করেছো, তোমার কমেন্ট পেয়ে আমার খুব ভালো লেগেছে। আর তোমরা মানে আমাকে ইউটিউব চ্যানেল দেখে, আমি ইউটিউবে চ্যানেলে আসার পর আমাকে ইউটিউবে যারা আমাকে দেখো, তারা আমাকে দেখে যখন মানে আমাকে যে যারা সব বন্ধুরা, যেসব বন্ধুরা আমাকে দেখো রেগুলার, মানে ভিডিও দেওয়ার সাথে সাথে, তারা মশাটা আমাকে খুব কামড়াচ্ছে জানো তো। হুম, তারা আমাকে সবাই খুব ভালোবাসো, এটা আমি জানি। কিন্তু ওই কিছু আছে আর কি, যারা যেমন কালকে ভিডিওটা পোস্ট করার পর ওই দেখো ওদের পারিবারিক আলোচনা আরম্ভ হয়ে গেছে, চেঁচাতে শুরু করে দিয়েছে। কি বলবো, আর এই জন্যে কত লেট হয়ে যায় জানো তো। আর কিছু আছে মানে হাতে গোনা, তারা কী বলতো, যেমন কালকে ভিডিওটা দেখার পর আনসাবস্ক্রাইব করে দিয়েছে, কিন্তু তাদেরকে দেখতেই হবে আমার ভিডিও। তাদের মধ্যে তো প্যাটপিটিসম হয় না, যে কিছু কী বললো আজকের ভিডিওতে, কী বললো কালকের ভিডিওতে, কী তাদের দেখতে হবে। কিন্তু আনসাবস্ক্রাইব করেছে ভিডিওটা দেখার পর। যাই হোক, করেছো খুব ভালো করেছো, থ্যাংক ইউ। হুম। আর সৌরভ দত্ত, দাদাভাই বোন, তোমাদের আমার সব মিষ্টি ভালোবাসা অনেক নেই। আচ্ছা, আচ্ছা, এটা দাদাভাই চ্যানেল থেকে দিদিভাই বলছো না দাদাভাই নিজেই বলছো? যদি দাদাভাই নিজে বলো তাহলে অনেক অনেক ধন্যবাদ, আর দাদাভাই চ্যানেল থেকে যদি দিদিভাই বলো তাহলেও অনেক ধন্যবাদ। সুস্মিতা চক্রবর্তী কমেন্ট করছে, তোমার কমেন্ট পেয়ে খুব ভালো লাগলো। তোমাদের সকলেরকে মানে সকলে যখন কমেন্ট করো তখন আমার খুব ভালো লাগে। আমার অনেক বন্ধুরা আছে যারা ভিডিও দেখে, মানে কি বলবে, বলার মতো তো কিছু থাকতে হবে হয়তো, বলার কিছু নেই, কমেন্ট করে না, হ্যাঁ লাইক করে দিচ্ছে, তাহলেও চলবে, ঠিক আছে। আর কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগে। আর তোমাদের থেকে আমি অনেক কিছু শিখেছি, জেনেছি। আর ইউটিউব চ্যানেলে আছি। আর আমার মানে ডেলি ব্লগস, যা কাজকর্ম করি, দেখো বাড়িতে থাকি, একঘেয়েমি কাজকর্ম, ঠিক আছে, সবাই তোমাদেরও যা আমারও তাই। তোমাদেরও সকালবেলা ঘুম থেকে উঠলে আমার মতো অনেকেই বন্ধুরা আছে যাদের ধরো বাড়িতে কাজের লোক নেই, রান্না বান্না সমস্ত কিছু করতে হয়। আবার যাদের বাড়িতে কাজের লোকও আছে তাদেরকে কিছু করতে হয় না, তাদেরকেও অনেক কাজ করতে হয়, তাদেরও মানে অনেক কী কাজ আছে তাই না, তাদেরও সব কাজ, কিন্তু দিনের পর দিন কাজ একই থাকে, কিন্তু গল্প একটু আলাদা হয়ে যায়, তাই কি না? আজকে রান্না একরকম হচ্ছে, কালকে রান্নায় একরকম হবে, আজকে দুপুরের মেনু একরকম, কালকে একরকম টিফিন, রাতে ডিনার একরকম, এরকম তাই না? সবার বাড়িতে এরকম ঘুরিয়ে ফিরিয়ে, কারোর বাড়িতে তো রেগুলার ডাল রেগুলার ভাত এরকম হয়েই যাচ্ছে না, তারই মধ্যে একটু একটু মানে চেঞ্জ থাকে। ব্যাকগ্রাউন্ডের মিউজিকটা কিন্তু কন্টিনিউ চলছে। তো যাই হোক, ওটাকে অ্যাভয়েড করো। হ্যাঁ, আমি মানে কি বলবো, আর এখন রাত্রি 12টা বেজে গেছে তো, এদের এখন 12টা 22 হয়ে গেছে। ওরে বাবারে, পড়ে যাচ্ছিস কেন রে ভাই? হ্যাঁ, শাহরুখ খানের ছবি দিয়েছে গো ওয়ালপেপারে। দাঁড়াও, আমার সবসময় শিব ঠাকুরের ছবি দেওয়া থাকে। এই তো, দাঁড়াও ভালো করে দেখে, নাহলে বুঝতে পারবে না। দেখো 12টা 23 বাজে, ঠিক আছে। তো চলো, আজকে মোটামুটি আমার সারাদিনের কাজকর্ম মিটে গেল। তোমরা খুব ভালো থেকো, ভিডিওটা আর লম্বা করবো না। সুস্থ থেকো, খুব সাবধানে থেকো, খুব মশা কামড়েছে, খুব বুঝতে পারছি না আমাকে। হ্যাঁ, আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো, গুড নাইট। ঠিক আছে, চলো। ও, আর একটা কথা বলে দিই, আমি কিন্তু
আজকে 1 আগস্ট, আমি কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাইনি। কারা কারা পেয়েছো কমেন্ট করে অতি অবশ্যই জানাবে, ঠিক আছে? চলো লাইট ফাইট অফ করে দিয়ে টুক করে ঢুকে যাই। ও এখানে একটা পর্দা ঘিরতে হবে গো, জানলায়। জানলায় না পর্দা ঘিরলে তো আবার ওখান থেকে বুঝি ভাম ঢুকে যায়। চলো আমি রাখি, ওখানটাতে বাসনগুলোকে সরাই সরিয়ে পর্দাটাকে দিয়ে দিই।